ডিজিটাল পৃথিবী, আধুনিক যুগ, ব্যস্ততা সব কিছু নেই তাতে অসুখ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার নতুন পরিবারের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর সকল বন্ধুদেরকে আমি অনুরোধ করছি আমার এই নতুন পরিবারে আমাকে একটু সাপোর্ট করার জন্য। এই তো কাপড় চাপড়গুলো গুছিয়ে নিতে আসি। সত্যি আমাদের কিন্তু এখন ডিজিটাল যুগ আর আধুনিক ডিজিটাল সবকিছু, আধুনিক যুগ, ডিজিটাল পৃথিবীতে আধুনিক যুগ এসে গেছে। আর সবসময় কিন্তু আমরা অনেক ব্যস্ততা থাকি। আর ব্যস্ততার কারণে আমরা সুখটা খুঁজে পাই না সেইভাবে। আগের দিনের মানুষ কিন্তু অতটা ডিজিটালও ছিল না, আধুনিকও ছিল না, কিন্তু তাদের মধ্যে অনেক সুখ সৌন্দর্য বজায় ছিল, যেটা এ যুগের মানুষের মধ্যে নেই এখন। কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন এই যে চাদরটা, বিছানার চাদরটা পাল্টিয়ে দেব। তো নিচে কিন্তু ছোট ছোট ঘর আছে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে, নয়েজ আসতে পারে। তো আপনারা প্লিজ একটু ইগনোর করে দেখে নেবেন। বিছানা চাদরটা বিছিয়ে দিলাম সুন্দর করে। তো অন্যান্য কাজের আগে যদি সবগুলো রুম গুছিয়ে নেওয়া যায় তাহলে অর্ধেক কাজই আমাদের কমে যায়। এখন আমি আস্তে আস্তে করে একটা একটা করে সবগুলো রুম গুছিয়ে নেব। এখানে একটু আমি টেবিলটা একটু গুছিয়ে নেব। আসলে আমাদের গৃহিণীদের সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত অনেক কাজ করার থাকে, যেগুলো না করলেই নয়। তো বলতে গেলে গৃহিণীদের ব্যস্তময় একটা দিন রাত, হয়তো বা 5-6 ঘন্টা একটু সময় পাই ঘুমানোর জন্য। তাছাড়া কিন্তু সারাটা দিনই আমাদের ব্যস্ততার মাঝে কাটাতে হয়। মানুষ যখন ভুল করে তখন কিন্তু সে নিজেও জানে না যে সে কি ভুলটা করছে বা করতেছে। যেরকমটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি কিন্তু প্রথম চ্যানেলটায় অনেক ভুলভাল করেছি, যার জন্য আবার নতুন করে পথ চলা শুরু করছি। তো আমার প্রিয় প্রিয় আপুরা, দিদিমণিরা যদি আমার সাথে থাকেন আর সবাই মিলে একটু সহযোগিতা করেন, আশা করছি আমার পথ চলাটা সহজ হবে। তো আমি তো সবসময় ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে আসছি এবং আগামী দিনগুলোতেও করব ইনশাল্লাহ। ধুলাবালি প্রতিনিয়তই মুছতে হয়, ধুলাবালির সাথে আর পেরে ওঠা যায় না। এই তো একটু একটু করে সব কিছু ক্লিন করে নিলাম। তো আসলে আমাদের গৃহিণীদের এই হলো কাজ, প্রতিদিন একই কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এছাড়া তো আর কোনো কাজ দেখতেই পাই না।
এখন অন্য কাজে চলে যাব। অফ ক্যামেরা রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এই যে এখন পুরো রুমটা মুছে নেব। আমি একটু ডেটল দিয়ে মিক্স করে নিচ্ছি, কারণ আজকে খুব সুন্দর রৌদ্র আছে। তবে কারেন্টটা চলে গেছে, কারেন্টটা নেই। মুখ থেকে আমার মনে হয় হাত দিয়ে মুছলে আমার কাছে খুব ভালো লাগে, আর ভালোভাবে পরিষ্কারও করা যায়। চাপায় সবকিছুতেই মোছা যায় হাত দিয়ে। পুরো রুমটাই আমি এইভাবে মুছে নেব। আসলে রৌদ্র যখন থাকে তখন কিন্তু সব কাজ মনে হয় একদিনই করে ফেলি, কিন্তু সেটা তো আর সম্ভব না, একদিনে তো সব কাজ করা যায় না। আমি কিন্তু একটা একটা রুম মুছেই, সুযোগ সুবিধা বুঝে, কারণ আমার বাসায় 4টা রুম আছে। তো 4টা রুম কিন্তু আমার একসাথে মোছা সম্ভব না, আর রুমগুলো বেশ বড় বড়। তো আমি আমার সুযোগ সুবিধা বুঝে একটা একটা করে মুছে নেই। রুমটা মুছে পরিষ্কার করে এই যে অফ ক্যামেরায় মেয়ের চাদরটা, বিছানার চাদরটা দিয়ে দিলাম। এখন ছাদে নিয়ে যাব। তো আজকে রৌদ্র দেখে মনের আনন্দে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। দেখুন এত সুন্দর রৌদ্র ছিল সকাল থেকে, আর হঠাৎ করে এখন কি ঝড় উঠছে, প্রচুর ঝড় উঠছে, আর আকাশটা মেঘে একেবারে অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এই যে প্রচুর ঝড় উঠছে, আল্লাহ চাইলে কি না পারে, তাই না? আর এই ঝড়ের বাতাসটা এতটা ভালো লাগছে, একেবারে শরীরটা জড়িয়ে যাচ্ছে। প্রচুর ঝড়, এই যে দেখুন ঝড়ের শব্দ শোনা যাচ্ছে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারে ঝুম বৃষ্টি নামছে। অনেক বৃষ্টি। তো আমি আমার জানালার কাছে দাঁড়িয়ে একটু বৃষ্টিগুলো দেখছি। আমার কাছে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। আর ওইদিকে এই যে বাচ্চারা বৃষ্টির মধ্যে ভিজছে, অনেক বৃষ্টি হইতে আছে। এবছর কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। এবছরের বৃষ্টির মতো আর কখনো আমি দেখি নাই এরকম বৃষ্টি। ছাদ থেকে এসে একটু বারান্দায় বসেছি, আর এই যে আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। মাশাআল্লাহ টাইম ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। মাটির থেকে এভাবে বোতলের মধ্যেই ভালো হয় পানিতে, তো চাইলে আপনারাও লাগিয়ে নিতে পারেন। রৌদ্র দেখে খুব খুশি মনের আনন্দে অনেকগুলো কাজ করে নিলাম সংসারের। তো হঠাৎ করে বৃষ্টি এসে আবার সবকিছু এলোমেলো করে দিল, যার জন্য আর দুপুরের রান্নার কোনো ভিডিও ক্লিপ নিতে পারলাম না। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর এই যে বিকেলবেলা চলে আসলাম একটা নাস্তা রেসিপি তৈরি করার জন্য। তো ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করে দেই, যেহেতু দুপুরের ভিডিও ক্লিপ মোটেই নিতে পারিনি। একবার ছাদে দৌড় দিয়েছি, একবার বাসায় নেমেছি, এইভাবে করি প্রায় 1-1.5 ঘন্টা কেটে গেছে, কারণ অফ ক্যামেরায় অনেক কাপড় চোপড় দিয়েছিলাম।
তো যাই হোক, এই যে এখানে দেখতেই পেয়েছেন আমি 2টা ডিম নিয়েছি, আর ডিম ডিম 2টা এখন এই যে ভালো করে ফেটিয়ে নিতে আসি। এই তো ডিমগুলো ভালো করে ফেটানো হয়ে গেছে। এখানে আমি এখন এই যে 2 কাপ আটা দিয়ে দেব। এই যে দেখুন, চায়ের কাপের 2 কাপ আটা দিয়ে দিলাম। 2টা ডিমের জন্য আমি 2 কাপ আটাই ব্যবহার করব। এটা কিন্তু ময়দা নয়, এটা আটা। এই তো আটা দিয়ে দিলাম, আর এখন আটাগুলো ভালো করে ডিমের সাথে মিক্স করে নেব। এই তো ডিমের সাথে আমি আটাটা গুলে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে একটু সামান্য পানিও ব্যবহার করা হয়েছে। এটা যদি আপনারা শুধু ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করেন তাহলে সেই টেস্ট, সেই মজা খেতে হবে, কিন্তু আমার কাছে তো সেই পরিমাণে ডিম নেই, তাই আমি একটু পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। তো এই যে ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাইতেছেন কীরকম হয়েছে। তা আমি কিন্তু অফ ক্যামেরায় স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর সামান্য একটু চিনি, এই যে দেখুন একেবারেই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা একদমই মিষ্টি কম ব্যবহার করবেন, তাহলে চায়ের সাথে খেতে ভালো লাগবে। এই তো হয়ে গেল ব্যাটার তৈরি। এখন এই যে নাস্তাটা তৈরি করার জন্য চুলায় চলে যাব। তো এটা ভাজার আগে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, সে কথাটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। এইদিকে একটু মশলার চা করে নিতে আসি। এই যে সব ধরনের মশলা দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিতে আসি। তো আসলে এই যে একটা সিজন, ঠান্ডা গরম চলেই এসেছে, তো এই সিজনে কিন্তু এই যে মশলার চাটা খেলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ক্যামেরায় আমি চাটা করে নিয়েছি, আর এই যে ইন্ডাকশন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। আর এদিকে আমি ব্যাটারটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে আসি। এই তো নাড়াচাড়া হয়ে গেছে, আর ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এই যে 1 চামচ করে তেলের মধ্যে দিয়ে দেব ঘুরিয়ে ঘুরিয়ে। মাশাআল্লাহ, এই তো প্রথম পিঠাটাই কি সুন্দর ফুলের মতো হয়ে ফুটে উঠেছে। আর এই তো আমি নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে ভেজে নেব। এই তো দেখুন মাশাআল্লাহ কি সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, একদম একটা ফুলের মতো হয়ে গেছে। তো এইভাবে করে আমি সব নাস্তা রেসিপিগুলো ভেজে নেব। তো আমি অফ ক্যামেরায় আরও 1 চামচ দিয়ে দিলাম। এই তো দেখুন কি সুন্দর ফুলের মতো হয়েছে, একেবারে কি বলবো, একদম যেন ফুলের পাপড়িগুলো মেলে গেছে। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো একবার তৈরি করে না খেলে বুঝবেন না। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিও কিন্তু একেবারে শেষ পর্যায়ে। তো আমি কেন আবার নতুন চ্যানেল খুললাম, কী কারণে খুললাম, কী কী ভুল করেছি আগের চ্যানেলটাতে, তো সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। একটা ভিডিওর মাধ্যমে তো সব কিছু শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমার সাথে থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সহযোগিতা করবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো ভিডিও দেখার শুরুতে সবার কাছে একটাই অনুরোধ রইল, সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই তো নাস্তাগুলো ভেজে একেবারে ডাইনিংয়ে চলে আসলাম সরাসরি, যেহেতু এটা এখনই খেয়ে নেব। এই যে মশলার চাটা দিয়ে 2 মেয়েকে নিয়ে এখন জমিয়ে
চাটা খেয়ে নেব। আর এই যে অফ ক্যামেরায় কিছু চিপসও ভেজে নিয়েছি মেয়েদের জন্য। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে এই তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।